বাংলাদেশ রুটি রুটি সংগ্রাম রুটি রুটি সংগ্রাম আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি রাজনীতির দালালরা রাজনীতির দালালরা আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের আজকে সাপ্তাহিক তলব আজকে 30 দিন ধরে আমরা তলব পাচ্ছি না। আমরা চা শ্রমিকরা আজকে 30 দিন এক সপ্তাহ তলব না পাইলে আমাদের চলতে অসুবিধা হয়, চলতে পারি না। হ্যাঁ, অনেক সমিতি আছে, আমাদের ঋণ কর্জা আছে, চালের বাকি দোকানদার আছে, তারা আমাদেরকে খুব তাই দিছে, কিন্তু আজকে 30 দিন পর্যন্ত আমাদের কোনো তলব আজকে দেওয়া হচ্ছে না। এরপরে আমরা 30 দিনের তলব দেওয়া হচ্ছে না, তলব তো পাচ্ছিই না, কিন্তু আমরা বাগানের কাজ চলমান করে যাচ্ছি। প্রতিদিন আমরা কাজ করে যাচ্ছি, কাজের মধ্যে আমরা কোনো ডিস্টার্ব করি না এই পর্যন্ত। কিন্তু আমাদের ম্যানেজাররা বলছে দিবে দিবে দিবে, খালি আশ্বাস দিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের পেমেন্ট এই পর্যন্ত দেওয়া হচ্ছে না। রাত পয়লে কিন্তু আমাদের দুর্গাপুজো, আমরা এই দুর্গাপুজো আমাদের সন্তানদের কিভাবে মানুষ করব, কিভাবে তাদের কাপড় নতুন কাপড় তাদেরকে বস্ত্র দিব, সে ক্ষমতা আমাদের নেই। আজকে আমরা না খেয়ে না দেয় আমরা আজকে এই রাস্তায় নেমেছি। আমরা যাতে দুর্গাপূজার আগে যাতে আমরা বোনাস তলব যাতে আমরা সবকিছু যাতে পাই, যাতে নিজের সন্তানদের যাতে হাসি মুখে ফুটাতে পারি, আর সবাই যাতে ভালো ভালো দুর্গাপূজাটা আমরা কাটাতে পারি। আমি চাই যাতে গরিব দুঃখী যারা আছেন আমরা সন্তানদেরকে যাতে মুখে হাসি ফুটাতে পারি। আর আমাদের যদি সবকিছু যদি দাবি দিয়ে দেয় তাহলে আমরা আর রাস্তায় আমরা নামবো না। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এটাই, বিগত 30 দিনের মজুরি আমাদের বকেয়া রয়ে গেছে। আগামী বৃহস্পতিবার আরেকটা তলব আমাদের সামনে আসতেছে। আরো আমাদের সামনে শারদীয় দুর্গাপূজা, যেটা আমাদের সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় মহা উৎসব আমরা উদযাপন করে থাকি। আজকে আমাদের বেতন, আমাদের বোনাস যাতে পরিশোধ করে আমাদের বকেয়া তলব এবং বোনাস যাতে সঠিকভাবে আমাদেরকে পরিশোধ করে, এটাই আমাদের দাবি। আমরা দীর্ঘ 30 দিন যাবত তলব পাচ্ছি না, যার দরুন আজকে আমরা পেটের ভুকে অনাহারে অর্ধাহারে আমরা দিন যাপন করছি। আর সামনে আসতেছে আমাদের শারদীয় দুর্গা উৎসব, সেই দুর্গা উৎসব উপলক্ষে আমাদের একটি হাহাকার শুরু হয়ে গেছে। আমাদেরকে পেমেন্ট দিতে পারছে না, তলব দিতে পারছে না। আমাদের সামনে দুর্গাপূজা আসছে, সেই দুর্গাপূজায় জানে আমাদের কি করুণ দুর্দশা আসতেছে। আমাদের ছেলে মেয়ে আমাদের জন্য হাহাকার করতেছে, বাবা আর কিছুদিন পরে আমাদের উৎসব আসছে, আপনি আমাদের জন্য কি করছেন? আপনি আমাদের ছেলে মেয়ে, আমরা কিছু বলতে পারছি না তাদেরকে একটি জামা কিনে দিব, মেয়ে তোমার জন্য একটি শার্ট কিনে দিব, প্যান্ট কিনে দিব, এরকম কোনো আব্বার ছেলে মেয়েদেরকে আমরা দিতে পারছি না। আপনারা দেখতে পাচ্ছেন গতকাল থেকে এনটিসির অধীনে যে চা শ্রমিকরা রয়েছেন তারা 30 দিনের বেতন বোনাসের দাবিতে গতকাল থেকে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করে যাচ্ছেন। তাদের পেটে নেই খাবার। আগামীতে সামনের শারদীয় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় দুর্গা উৎসব খুব সন্নিকটে, এটিকে কেন্দ্র করে তাদের মধ্যে যে একটি আশার সঞ্চার হয়েছিল, তারা এই উৎসবটিকে কেন্দ্র করে আনন্দ উৎসবে মেতে ওঠার কথা ছিল, কিন্তু আজকে দেখেন তাদের চোখে মুখে বিষণ্ণতার ছাপ, হতাশার ছাপ। সেই হতাশাগ্রস্ত মানুষগুলোকে বাঁচানোর জন্য বর্তমান সরকারের যারা দায়িত্বে রয়েছেন তারা অচিরেই উদ্যোগ নিতে হবে, নতুবা এই মুখগুলো ঝিমিয়ে যাবে। এখানে একটি বিষয় আমি উল্লেখ করতে চাই যে এই শ্রমিকেরা দিন এনে দিন খায়, প্রতিদিন দিন এনে দিন খায়, বাড়তি কোনো ইনকাম নাই তাদের। তারপরেও তারা বাগানের কাজ বন্ধ রাখে নাই একটি দিনের জন্য। তো বাগানের কাজ যদি তারা বন্ধ রাখে নাই, তাদের কাজ তারা বেতন বোনাস ছাড়াই চালিয়ে যাচ্ছে। সাপ্তাহিক যে তলব সেটিও তাদেরকে দেওয়া হচ্ছে না, তবু তারা কাজ চালিয়ে যাচ্ছে। আজ যখন দেয়ালে পিঠ থেকে গেছে, অসহায়ের মতো হয়ে গেছে, তখন তারা মাঠে নেমেছে। আমরা এখানকার এনটিসির অধীনে যে এখানকার যে জগদীশপুর চা বাগানের যে ব্যবস্থাপক, ওনার সাথে আমরা কথা বলছি। উনি বলছেন এই সরকারের, আওয়ামী লীগ সরকারের পতনের ফলে চা শ্রমিক, চা বুটটি ভেঙে পড়েছে।
এখানকার অবস্থা ভেঙে পড়েছে। তো অচিরেই এই বোর্ডটি পুনর্গঠিত হবে। পুনর্গঠিত হলে তারা তাদের ন্যায্য দাবি দাওয়া ফিরে পাবে। কিন্তু কতদিন তারা এই ধৈর্য ধরবে? তাদের তো পেটে খাবার নেই, তাদের পেটের খাবার কে দিবে? আগামী দিনে এই বেতন বোনাস ছাড়া তারা আর কাজ করতে পারছেন না। তারা আগামীতে কঠোর কর্মসূচির দিকে যেতে পারেন। তো সুতরাং তাদের এই কঠোর কর্মসূচির দিকে তারা যাতে না যায়, তারা যাতে দাবিত না হয়, আপনারা অচিরেই ব্যবস্থা নিন। আমি আজিজুর রহমান জয়, জগদীশপুর চা বাগান।